দর্শক, সংসদে জামাতকে ইসলাম বিরোধী বলায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে সালাউদ্দিন আহমেদকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। দফায় দফায় হেনস্থার শিকার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রিসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26 আগস্ট। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ও নবাগত দল জাতীয় নাগরিক পার্টি। এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণে কিন্তু বিএনপির পতন কিন্তু একেবারে অনিবার্য। কারণ তারা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে কিন্তু এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের ক্ষমতা আরো জোরালো করার জন্য তারা প্রতিনিয়ত কিন্তু সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে। এছাড়াও এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের কারণে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা তারা কিন্তু 4 বার নকআউট হয়ে গেছে। কারণ এই সালাউদ্দিন আহমেদ এটা বক্তব্য দিয়েছে যে ফখরুল যদি ইসলাম না হয় তাহলে জামাত ইসলামও কোনো ইসলাম নয়। তাহলে ইসলাম কি? এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করে ভারতের দালালি করাই কি তাহলে ইসলাম বলে? যে কারণে এই দেশে তহিদ জনতা এটা বুঝে গিয়েছে যে এই সালাউদ্দিন আহমেদ আমাদের নয়, আমাদের হয়ে কাজ করে না, সে ভারতের হয়ে এই দেশে কাজ করে। যে কারণে এবার এই দেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং টোকের মুখে পড়ে গিয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি দেশের জনগণের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং টোকের মুখে পড়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এটা বলেছে যে এই ফখরুল ইসলাম যদি ইসলাম না হয় তাহলে জামাত ইসলামও কোনো ইসলাম নয়। এছাড়াও আরো বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, বিতর্কিত মন্তব্য করেছে। কি কি বলেছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতোয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26 আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেয়। তা এখন তো 84 বছর বয়স। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবো বলে মনে হয় না। তা এখন বলে বলি এখানে বালাকোট, এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947 দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছে। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947 সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971 ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করবেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74 যাওয়ার দরকার নয়, ওখানেও দুইটা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তো এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন না। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই নাই। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল তো। আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি। তো দর্শক, এই বিএনপি কিন্তু ক্ষমতায় আসার আগে কিন্তু বলেছিল এই দেশের মানুষের সব ধরনের দাবি কিন্তু মেনে নেবে এবং সবকিছুই তারা মেনে নেবে যদি তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু ক্ষমতায় আসার পরেই কিন্তু তারা এই জনগণের কোনো কিছুই পরোয়া না করে তারা নিজের গদি শক্ত করার জন্য এবং নিজের ক্ষমতা শক্ত করার জন্য কিন্তু প্রত্যেকবারই এই সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই পবিত্র সংসদের মধ্যে তারা বিরোধী দলে যে সকল নেতাকর্মীরা আছে এবং বিরোধী দলে যে পার্টিগুলো আছে তাদেরকে ইঙ্গিত করে কিন্তু সব সময় বিতর্কিত মন্তব্য করে যান এবং বিতর্কিত কথা বলে যান এবং তাদেরকে সব সময় অপমান করেন। শুধুমাত্র তাই নয়, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে এটা বলেছে যে ফখরুল ইসলাম যদি না হয় তাহলে জামাত ইসলামও কোনো ইসলাম নয়। তাহলে এই দেশের মানুষের কথা হচ্ছে যে ইসলাম তাহলে কি? এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করে ভারতের দালালি করাই কি তাহলে ইসলাম বলে? সেই কারণে কিন্তু এদেশের তৌহিদ জনতা কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একেবারে ক্ষেপে গিয়েছে এবং এদেশের তৌহিদ জনতা এবং তাদের টোপের মুখে পড়ে গেছে এবং রসাতলের মুখে পড়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঠিক সেই কারণে কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যদি প্রতিনিয়ত ভারতের গোলামি করে যায়, দালালি করে যায় এবং ভারতের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো যদি বাংলাদেশে বাস্তবায়ন করে যায় তাহলে কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণে কিন্তু বিএনপির পতন কিন্তু একেবারে অনিবার্য। কারণ এদেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচনে জয়লাভ করিয়ে এই দেশের সরকার বানিয়েছে, কিন্তু এই দেশের মানুষের সাথে গাদ্দারি করলে, এই দেশের মানুষের বিরুদ্ধে কাজ করলে তাহলে কিন্তু তাদের পতন একেবারে অনিবার্য। তো দর্শক, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করেছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।